তিন অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট সাত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো, হ্যাঁ। তিন অঙ্ক দেওয়া ভাগজা, তো সাত দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত হইব? প্রথম সংখ্যাটা কত হইব এটা আগে দেখো লাগবে। প্রথম সংখ্যা হচ্ছে 105, হ্যাঁ। এবার এটার লগে তুমি 7 যোগ করে করে লেখা যাবে 105। তারপর সংখ্যাটা কত হইব? 112, ঠিক আছে। তারপরে সংখ্যা কত হইব? 119। আর এমন করতে করতে লাস্ট নাম্বার যেটা পাইব এটা আইব 994, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট, মানে তিনটা সংখ্যা আছে যেটি 7 দ্বারা ভাগজা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তো বুঝলা। এবার এখানে প্রথম পদ এই জিরোটা কত হইব? 105। সাধারণ অন্তর ডি ইজিক্যালটা কত হইব? 112 মাইনাস 105, এর মানে 7 হইব, ঠিক আছে। এবার টোটাল ইহান থেকে এই জায়গার ভিতরে টোটাল কয়টা পদ আছে এটাকে আমরা এটারে এন ধরে আলাম, ঠিক আছে। ধরি এ এন ইজিক্যাল টু 994, ঠিক আছে। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু টি 994। এ কত? এ হইছে 105 প্লাস এন মাইনাস 1 ইন্টু টি, টি হইছে 7, ঠিক আছে নি। 994 তাইলে এন মাইনাস 1 টি ইজ ইকুয়াল টু 994 মাইনাস 105, ঠিক আছে। তাহলে এন মাইনাস 1 7 ইজ ইকুয়াল টু 994 মাইনাস 105 করলে কত হইব? 889। n minus 1 is equal to 889/7, ঠিক আছে। 127, তাহলে n minus 1 is equal to 127, এর মানে n is equal to এটা হিদিক দেখালকা প্লাস হয়ে যাবে গা, তাইলে সুতরাং n is equal to কত? 128। তো সুতরাং টোটাল পদ কয়টা আছে? তুইলে 128টা আছে, রেডি লিখে নেব। সুতরাং 7 দ্বারা বিভাজ্য তিন অঙ্ক বিশিষ্ট মোট 28টি সংখ্যা। আচ্ছা, বুঝা গেল নি?